হ্যালো এভরিওয়ান, হ্যান্ডমেড 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের অনেক দিন থেকে ভিডিও করা হয়নি, তাই আমরা ভেবেছি আজ থেকে একটা অন শর্ট সিরিজ, প্রত্যেকটা কনিক সেকশনের যে চ্যাপ্টারগুলো রয়েছে সেখানে অনেক বড়, যেহেতু কনিক সেকশনটা সার্কেল, তারপর প্যারাবোলা বৃত্ত, অধিবৃত্ত, হাইপারবোলা, তারপরে এগুলো ইলিপস, এগুলো আছে পরাবৃত্ত, সমবৃত্ত এইসব রয়েছে। তো সেগুলো ধীরে ধীরে আমরা একটা ভেবেছি কি একটা ওয়ান শট নিয়ে নেবো। ওয়ান শট বলতে প্রত্যেকটা টপিকের ওপর একটা করে ক্লাস থাকবে। সেখানে কি থাকবে, সেখানে কনসেপ্ট থাকবে, যতগুলো কনসেপ্ট বই আছে সবগুলো কনসেপ্ট একটা ভিডিওতে থাকবে, এবং কিছু কনসেপ্ট রিলেটেড কিছু ম্যাথ আমরা করাবো, যাতে তোমাদের পরীক্ষার আগে রিভিশন হয়ে যায়, প্লাস প্র্যাকটিস হয়ে যায়, এবং যারা জানো না কিছুই কনসেপ্ট, তাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যায়। তাহলে একটা ক্লাসে সবগুলো করানোর চেষ্টা করবো। তো আজ থেকে স্টার্ট হচ্ছে, তো অবশ্যই ধৈর্য ধরে দেখবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। তো আজকে আমরা স্টার্ট করবো সার্কেল। তাহলে আমরা প্রথমে জানবো সার্কেল কাকে বলে। সার্কেল হচ্ছে কোনো একটা প্লেন আছে, এই প্লেনের ওপর একটা পয়েন্ট নিলাম, প্লেন বা সমতল, এই পয়েন্ট থেকে যদি একটা নির্দিষ্ট দূরত্ব মেনে আরেকটা পয়েন্ট যদি গতিশীল হয়, তাহলে গতিশীল হলে একটা স্ট্রাকচার পাবো, এরকম স্ট্রাকচার। সেই স্ট্রাকচারটাকে বলা হয় সার্কেল। তাহলে এই স্ট্রাকচার পাবো। দেখো এই সার্কেলের যে কোনো সমদূর উৎপত্তি, যে কোনো ডিস্টেন্স মাপবে সবগুলোই সমান হবে। তাহলে এই ডিস্টেন্সের একটা নাম আছে, সেটাকে কি বলা হয়, আমরা সার্কেলের ব্যাসার্ধ বলি। একে আমরা আর দিয়ে ডিনোট করি, আর এটাকে কি বলি, কেন্দ্রকে আমরা আলফা বিটা দিয়ে ডিনোট করি। আর যে কোনো একটা পয়েন্ট পি, এটা যেহেতু ঘুরছে, পয়েন্টটা কি সেট অফ অল পয়েন্টস, পয়েন্টটা তো নির্দিষ্ট নয়, তাই জন্য এটাকে আমরা ভ্যারিয়েবল নিলাম এক্স, ওয়াই। এবার এটাকে যদি ও নাম দিই, তাহলে এখানে এবার ওপি ডিস্টেন্সের ফর্মুলা কি হয়, আমরা ডিস্টেন্স ফর্মুলা আগে কোঅর্ডিনেট জিওমেট্রিতে পড়েছি, আমরা ক্লাস 9-এ পড়েছি কোঅর্ডিনেট জিওমেট্রি। ওপি ডিস্টেন্সের ফর্মুলা কি হয়, √ এই দুটো পয়েন্ট এক্স মাইনাস আলফা, দুটো পয়েন্টের ডিফারেন্সের স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস বিটা, তার হোল স্কোয়ার, এটা পড়েছি। এবার এই ডিস্টেন্সটা কত পেয়েছি, এই ডিস্টেন্সের সমান আর পেয়েছি। তাহলে উভয় পক্ষে যদি বর্গ করি, তাহলে বর্গ করলে এইটা রুটটা উঠে যাবে, তাহলে ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার পাবো। তাহলে এটা এই যে ইকুয়েশনে পেলাম, এটাকে বলা হয় ইকুয়েশন অফ সার্কেল বা বৃত্তের সমীকরণ। যেখানে আলফা বিটাটা কি, আলফা বিটাটা বৃত্তের কেন্দ্র, আর আরটা কি, আরটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এবারে এর একটা প্যারামেট্রিক সমীকরণ আছে। প্যারামেট্রিক সমীকরণটা কি, এই ডিস্টেন্সটাও তো আর, এই ডিস্টেন্সটাও তো আর, তাহলে এটা যদি এই আর হয়, তাহলে এখানে যদি একটা কোণ উৎপন্ন করে, এই কোণটার নাম দিলাম আমি, ধরো এই কোণটার নাম থিটা, তাহলে থিটা যদি উৎপন্ন করে, আর এর উপরে একটা পারপেন্ডিকুলার লম্ব ড্র করলাম, তাহলে আমরা এখান থেকে এই ডিস্টেন্সটা এই পুরো ডিস্টেন্সটা আর, কিন্তু এইটুকু এখান থেকে এই ডিস্টেন্সটা আমরা যদি এক্স নিই, আর এখান থেকে এই ডিস্টেন্সটা ওয়াই হয়ে যাবে। কারণ কি এই পয়েন্টটা পি এক্স, ওয়াই, তাই জন্য এই ডিস্টেন্সটা এক্স আর এই ডিস্টেন্সটা ওয়াই হবে। তাহলে পি এক্স, ওয়াই হলো। এবার আমরা সাইন থিটা, কস থিটা সমান কি জানি, কস থিটা সমান জানি ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত এক্স আর অতিভুজ কত আর, এক্স বাই আর। তাহলে এক্স সমান কি পাবো, এখান থেকে আর কস থিটা। অনুরূপভাবে সাইন থিটা সমান কি জানি, সাইন থিটা সমান জানি লম্ব বাই অতি। তাহলে লম্ব বাই অতি, তাহলে এখান থেকে ওয়াই সমান কি পাবো, ওয়াই সমান পেয়ে যাবো আর সাইন থিটা। তাহলে বৃত্তের সমীকরণে এক্সের জায়গায় এখানে আর সাইন থিটা, আর ওয়াইয়ের জায়গায় আর, এটাকে বলা হয় প্যারামেট্রিক সমীকরণ। এবার এক্সের জায়গায় আর কস থিটা, ওয়াইয়ের জায়গায় আর সাইন থিটা লিখতে পারবো। আর এই থিটাটা কী করে পাবো, থিটাটা পাবো আমরা যদি এখানে সাইন থিটা এক্স বাই ওয়াই করি, বা ওয়াই বাই এক্স করি, তাহলে ওয়াই বাই এক্স সমান কী পাবো, আর ওয়াই সাইন থিটা বাই আর কস থিটা। তাহলে এখান থেকে কী পাবো, আর কাটলো ট্যান থিটা। তাহলে এখান থেকে থিটা সমান কী পাবো, থিটা সমান পেয়ে যাবো ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে এই থিটাটা এখান থেকে নির্ণয় করবো, এটা আমরা কমপ্লেক্স নাম্বারেও করেছিলাম। তাহলে থিটাটা এখান থেকে পেয়ে যাব। তাহলে এটা হয়ে যাবে প্যারামেট্রিক সমীকরণকে আমরা আর থিটা দিয়ে ডিনোট করি, যেখানে এক্স সমান আর কস থিটা, আর ওয়াই সমান আর সাইন থিটা, আর থিটা সমান ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে এটাকে প্যারামেট্রিক ইকুয়েশন বলে। এবার এই ইকুয়েশনটাকে আমরা ভাঙি, তাহলে কী পাবো, এক্স স্কোয়ার মাইনাস 2 আলফা এক্স প্লাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 বিটা ওয়াই প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যদি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 2 আলফা এক্স, এখান থেকে এটা একটু সাজিয়ে লিখি, তাহলে কী পাবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 আলফা এক্স মাইনাস 2 বিটা ওয়াই ইকুয়াল টু আর স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার। তাহলে এটাকে আমরা এইভাবে যদি এই আকারে লিখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এটাকে যদি এদিকে নিয়ে আসি, তাহলে এটা
মাইনাস সি প্লাস প্লাস এটা হয়ে যাবে সমান 0। তাহলে এখানে 2gx 2f হয়, তাহলে জি সমান কী পেয়েছি, জি সমান লিখেছি মাইনাস আলফা, আর এফ সমান কি নিয়েছি মাইনাস বিটা, আর আর সি সমান কি লিখেছি, সি সমান লিখেছি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এটা লিখেছি আমরা। তাহলে এখান থেকে এই যে জি এফ, জি কমা এফ, এটাকে আমরা কি ধরেছিলাম, আলফা আর বিটা কি ধরেছিলাম, আলফা আর বিটা ধরেছিলাম বৃত্তের কেন্দ্র। তাহলে আলফা ইকুয়াল টু কত লিখতে পারবো মাইনাস জি, আর বিটা ইকুয়াল টু মাইনাস এফ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো, এটা 2 নম্বর ইকুয়েশন যদি দিই, তাহলে এই ক্ষেত্রে বৃত্তের কেন্দ্র কী হয়ে যাবে, বৃত্তের কেন্দ্র হয়ে যাবে মাইনাস জি কমা মাইনাস এফ, আর ব্যাসার্ধ হয়ে যাবে, এটা তো কেন্দ্র, ব্যাসার্ধ মানে আর এর ভ্যালুটা হয়ে যাবে রুট ওভার সরি, এখান থেকে আর স্কোয়ার কত হয়ে যাবে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস সি, তাহলে আর কত হয়ে যাবে রুট ওভার আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস সি। তা আলফার জায়গায় আমরা মাইনাস জি মাইনাস এফ লিখতে পারবো, তার মানে এখান থেকে মাইনাস জি এর স্কোয়ার, মানে তো জি এর স্কোয়ারই হয়ে যাবে যেহেতু স্কোয়ার আছে প্লাস মাইনাস সি, তো আলফার জায়গায় জি, বিটার জায়গায় মাইনাস এফ লিখে এটা আসবে, তাহলে ব্যাসার্ধ এটা চলে এলো। তাহলে এক্ষেত্রে আরেকটা ইকুয়েশন আমরা পেলাম, সেটা কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে কেন্দ্র হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ, এই ইকুয়েশন থেকে কিন্তু পেলাম মাইনাস জি মাইনাস এফ, আর ব্যাসার্ধকে আমরা আর দিয়ে ডিনোট করি, তাহলে বা ব্যাসার্ধ এমনি লিখি, তাহলে ব্যাসার্ধটা হয়ে যাবে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে এটাও একটা ইকুয়েশন, এটাও আমাদের কাজে লাগবে। তাহলে এই দুটো আমরা ইকুয়েশন পেলাম, এই দুটো থেকে আমাদের অঙ্কগুলো করতে হবে। তাহলে এইভাবে আমরা সার্কেলের ইকুয়েশনটা পেলাম। এবার বিভিন্ন ক্ষেত্রে আমরা সার্কেলের বিভিন্ন ইকুয়েশন দেখব, কিছু কিছু কনসেপ্ট রয়েছে, মানে কোথায় কখন কোঅর্ডিনেটের উপর ভিত্তি করে কোন কোঅর্ডিনেটে থাকলে বা কোন অ্যাক্সিসে থাকলে সার্কেল ইকুয়েশন কেমন হয় সেটা একটু দেখে নিই চলো। তাহলে এবার দেখবো আমরা বিভিন্ন কোঅর্ডিনেটের জন্য যে সার্কেলের ইকুয়েশনগুলো কেমন হয়। তাহলে প্রথমে আমরা সার্কেলের ইকুয়েশন কী শিখলাম সেটা আমরা একটু লিখে নিই, এক্স প্লাস ওয়াই মাইনাস হোল স্কোয়ার ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। আরেকটা ছিল কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। এবার যদি ওই সার্কেলটা যদি এই যে মূলবিন্দুগামী কেন্দ্রটা যদি মূলবিন্দুগামী হয়, মানে আলফার ভ্যালু যদি আলফা মানে কেন্দ্রটা যদি মূল বিন্দুতে থাকে, তার মানে আলফার ভ্যালু যদি 0 হয়ে যায়, আলফার ভ্যালু 0 আর বিটার ভ্যালুও 0, তাহলে কি ইকুয়েশনটা কি হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ইকুয়েশন, মানে সার্কেলের স্ট্যান্ডার্ড ইকুয়েশন, বা মূলবিন্দু মানে যার কেন্দ্রটা আছে কোথায় মূলবিন্দুতে, মানে 0,0তে কেন্দ্রটা আছে। এটা কিন্তু খুব কাজে লাগবে আমাদের এরকম টাইপের সার্কেল। তাহলে মূলবিন্দু কেন্দ্র থাকলে এটা হয়। এবার মূলবিন্দুগামী সার্কেল মানে কোনো একটা সার্কেল যেটা মূলবিন্দু দিয়ে পাস হচ্ছে, তাহলে মূলবিন্দু দিয়ে পাস হলে 0,0 দিয়ে যদি পাস হয়, তারপরে এক্সের ভ্যালু কত হয়ে যাবে, এক্সের ভ্যালু কোনো একটা সার্কেলের ইকুয়েশন এটা যদি 0,0 দিয়ে পাস হয়, তাহলে একটা কোঅর্ডিনেট 0,0 হবে, তাহলে 0,0 দিয়ে যদি পাস হয় তাহলে এক্সের ভ্যালু 0 হলে এটা কি হবে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। তার মানে এই ইকুয়েশনটা যদি মূলবিন্দুগামী হয় তাহলে কি হয়ে যাবে এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, মানে আর স্কোয়ারের ভ্যালুটা হয়ে যাবে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। মানে ওই যে কেন্দ্র কি আলফা বিটা তো আমাদের কেন্দ্র, তাহলে আর স্কোয়ারটা কেন্দ্র স্কোয়ার বিটা স্কোয়ার হয়ে এটা হয়ে যাবে, এটা আর স্কোয়ার সমান মানে ব্যাসার্ধটা এটা হয়ে যাবে আমাদের, আর সি এর ভ্যালুটা 0 হয়ে যাবে। তার মানে এটা আমাদের মূলবিন্দুগামী কোনো সরলরেখা সমীকরণ হলো। এবার একটা কোনো সরলরেখা বলতে কোনো একটা সার্কেল যদি এক্স অ্যাক্সিসে তার কেন্দ্রটা এক্স অ্যাক্সিসে রয়েছে, এখানে রয়েছে, তাহলে এর কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে a,0 বা হ্যাঁ a,0, তাহলে এর কেন্দ্র মানে আলফার ভ্যালু a, আর কেন্দ্র মানে বিটার ভ্যালু 0, তাহলে ইকুয়েশনটা কি হয়ে যাবে এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার ভ্যালু 0 স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। তার মানে এখান থেকে কি হয়ে যাবে এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে এটা আমাদের যখন কোনো একটা সার্কেল, এটা থেকেও বের করা যায়, এটা যে কোনো একটা করলে অসুবিধা নাই, এটাকে ভাঙলে গেলে এটা এই টাইপের চলে আসবে, তো যে কোনো একটা করলে হবে। তাহলে কোনো একটা সার্কেল যদি তার কেন্দ্রটা যদি এক্স অ্যাক্সিসে থাকে, বা তখন সেই সার্কেলের ইকুয়েশন এটা হয়ে যায়। এবার কেন্দ্রটা যদি ওয়াই অ্যাক্সিসে থাকে, বৃত্তের যদি কেন্দ্রটা এক্স অ্যাক্সিসে না থেকে থাকলো ধরো ওয়াই অ্যাক্সিসে, কেন্দ্রটা ধরো ওয়াই অ্যাক্সিসে আছে বৃত্তের কেন্দ্রটা,
তখন সমীকরণের ইকুয়েশনটা কী হয়ে যাবে, ওয়াই অ্যাক্সিসে থাকলে কোঅর্ডিনেট কী হয়ে যায় 0, বি, তাহলে 0, বি যদি হয় বা এই ডিস্টেন্সটা যদি এ নিই তাহলে 0, এ নিই, তাহলে 0, এ নিলাম, তাহলে ইকুয়েশনটা কী হয়ে যাবে, আলফার ভ্যালু কত 0 আর বিটার ভ্যালু এ, তাহলে এটা হয়ে যাবে x-0 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা, বিটার ভ্যালু কত, বিটার ভ্যালু আমরা এ ধরেছি, তাহলে ওয়াই মাইনাস এ তার হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, রেডিয়াসটা কত হয়ে যাবে আর স্কোয়ার, তার মানে এই ইকুয়েশনটা কী হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ তার হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, এটা হয়ে যাবে। এবার তাহলে কেন্দ্রটা এক্স অ্যাক্সিস হলে এটা হয়, কেন্দ্রটা ওয়াই অ্যাক্সিস হলে এটা হয়। এবার যদি কোনো একটা সার্কেলের ইকুয়েশন আছে, এই সার্কেলটা এরকম টাইপের তোমাদের কিন্তু পরীক্ষায় আসতে পারে, সার্কেলটা এক্স অ্যাক্সিসকে জাস্ট টাচ করেছে, এক্স অ্যাক্সিসকে জাস্ট টাচ করেছে, আর বৃত্তের কেন্দ্রটা ধরো আলফা আর বিটা আছে, তাহলে এইটুকু ডিস্টেন্স আর এইটুকু ডিস্টেন্স, তাহলে এইটুকু ডিস্টেন্সটাকে আমরা কি বলেছিলাম, এটা কি, এটা হচ্ছে একটা রেডিয়াস, যেহেতু এটা রেডিয়াস তার মানে আর, তার মানে এই কোঅর্ডিনেটটা কি, এই কোঅর্ডিনেটটা ওয়াই কোঅর্ডিনেট, তাহলে এই বিটাটা আর হয়ে যাবে, মানে বিটা ইকুয়াল টু তার রেডিয়াসের সঙ্গে সমান হয়ে যাবে, তখন ইকুয়েশনটা কি হয়ে যাবে, তার মানে আমাদের পয়েন্টটা কি পেলাম, আলফা ইকুয়াল টু আলফাই থাকলো আর বিটা ইকুয়াল টু আর, কারণ এইটুকুটা আলফা এইটুকুটা আমরা জানি না, তা বা এক্স কোঅর্ডিনেটটা আমরা জানি না তাই আলফা ধরেছি, তার মানে এই কেন্দ্রটা কি হলো আলফা, আর হলো, কেন আর হলো, কারণ কি এর রেডিয়াসটা আর এর ওয়াই কোঅর্ডিনেটটা সেম, মানে কেন্দ্রের যে ওয়াই কোঅর্ডিনেট সে মানে বিটাটা আর রেডিয়াসটা সেম হয়ে যাচ্ছে, তাই জন্য ওটা আর হলো, তার মানে এর ইকুয়েশনটা কি হবে এক্স মাইনাস আলফা, আলফা তো আলফায় থাকবে, প্লাস ওয়াই মাইনাস বিটা, বিটার জায়গায় আমরা আর লিখতে পারবো যেহেতু আর ইকুয়াল টু বিটা ইকুয়াল টু আর স্কোয়ার, তাহলে এটাকে ভাঙলে আমাদের ইকুয়েশন চলে আসবে যখন ওয়াই অ্যাক্সিসে টাচ করবে। আবার যদি সার্কেলটা এক্স অ্যাক্সিসে টাচ করবে, এবার যদি সার্কেলটা ওয়াই অ্যাক্সিসে টাচ করে, জাস্ট টাচ করেছে, জাস্ট সার্কেলটা আমাদের ওয়াই অ্যাক্সিসে জাস্ট টাচ করেছে, সার্কেলটা হলো না ভালোভাবে, যাই হোক, তাহলে এইটুকু ডিস্টেন্স কত হবে, এটা হচ্ছে আর এইটুকু ডিস্টেন্স আমরা জানি না, তাহলে এইটুকু ডিস্টেন্স মানে কি, এইটুকু ডিস্টেন্স মানে কি, এটা এক্স অ্যাক্সিসের ডিস্টেন্সটা হচ্ছে আর, তাহলে এক্স অ্যাক্সিসের ডিস্টেন্স আর মানে আর, এটা হয়ে যাবে, আর এটা আমরা বিটা, তার মানে এর ইকুয়েশনটা আলফা সমান কি হয়ে যাবে আর বিটা সমান বিটাই থাকলো, তার মানে এই ইকুয়েশনটা কি হয়ে যাবে এক্স মাইনাস আর তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, যখন ওয়াই অ্যাক্সিসে টাচ করবে তখন রেডিয়াস আর ওয়াই অ্যাক্সিসের এই ওয়াই মানে কেন্দ্রের যে কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেটটা সেম হয়ে যাবে, এক্স কোঅর্ডিনেটটা সেম হয়ে যাবে ওয়াই অ্যাক্সিসে টাচ করলে, তাহলে এটা পেলাম। এবার আমরা দেখব যদি দুটো অ্যাক্সিসে টাচ করে, এক্সও আর ওয়াইও দুটো অ্যাক্সিসকে টাচ করে, তাহলে এখানে আমাদের দুটো অ্যাক্সিসকেই টাচ করছে, ধরো এক্স অ্যাক্সিসকেও ওয়াই অ্যাক্সিসকেও টাচ করে আছে, তার মানে এটা কি হয়ে যাবে, এখান থেকে এটাও আর, এখান থেকে এটাও আর, কারণ কি এটা ব্যাসার্ধ বৃত্তের, তাহলে এটা আর, তাহলে এই কোঅর্ডিনেটটা কি হবে আর, তাহলে ইকুয়েশনটা কি হয়ে যাবে, তার মানে এখানে আমরা কি পাবলাম, আলফার ভ্যালু আর পাচ্ছি, বিটার ভ্যালু আর পাচ্ছি, ইজি দেখো বুঝতে পারা যাচ্ছে, এখান থেকে এইটুকু ডিস্টেন্স আর এইটুকু ডিস্টেন্স আর, কারণ কি ওরা বৃত্তের ব্যাসার্ধ, আর এখানে এক্স কোঅর্ডিনেটটা কি হয়ে যাবে, তার মানে আর হয়ে যাবে, যেহেতু এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটাও আর, এগুলো তো আমরা ক্লাস 9-10 শিখেছি। এবার আলফার বিটার ভ্যালু পেয়ে গেছি, তার মানে এখানে বসিয়ে দেবে এক্স সমান এক্স মাইনাস আর মানে আলফা, এক্স মাইনাস আলফার ভ্যালু আর প্লাস ওয়াই মাইনাস আর তার হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এবার এটা কাটাকুটি করলে মানে এটা ভাঙলে যেটা আসবে সেটাই আমাদের অ্যান্সার। তাহলে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসকে টাচ করলে একটা সমীকরণ পাবো। আর এবার আমরা যদি কোনো একটা এবার আমরা শিখবো, সেটা একটা নতুন প্রসেস, সেটা কি দেখে নাও। দেখো কোনো একটা সার্কেল দেওয়া আছে, এই সার্কেলের যদি একটা পয়েন্ট, এটা তো কেন্দ্র, এই পয়েন্টটা দেওয়া আছে এবং দুটো আলাদা আলাদা পয়েন্ট দেওয়া আছে। এখানে পি পয়েন্ট দেওয়া আছে ধরো x1 y1, এখানে দেওয়া আছে সিটা হচ্ছে আলফা কমা বিটা, আর এখানে একটা কিউ পয়েন্ট দেওয়া আছে ধরো x2, y2। এবার আমাকে সার্কেলের ইকুয়েশন যদি বের করতে বলে তখন কি করব? তাহলে আমরা জানি এইটুকু ডিস্টেন্স মানে এইটুকু ডিস্টেন্স আর এইটুকু ডিস্টেন্স সেম হবে, কারণ কি এটা কি ডায়ামিটার বা ব্যাসের অর্ধেক, কি ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, তার মানে এটা হচ্ছে এর অর্ধেক। তাহলে আলফা পয়েন্টটা কি হয়ে যাবে? আলফা পয়েন্টটা হয়ে যাবে এর অর্ধেক পয়েন্ট x1 প্লাস x2/2, আর বিটা পয়েন্টটা কি হয়ে যাবে? বিটা পয়েন্টটা হয়ে যাবে y1 প্লাস y2/2। এবার এই সার্কেলের ইকুয়েশন মানে এটা সমান কি পাবো? সিপি ডিস্টেন্সের স্কোয়ার সমান কি পাবো? আর স্কোয়ার পাবো। তাহলে সিপি ডিস্টেন্সের স্কোয়ার কত হয়ে যাবে? x1 মাইনাস আলফা তার স্কোয়ার প্লাস y1 মাইনাস বিটা তার স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এবার এখানে আলফার ভ্যালুটা বসাতে হবে, এখানে আলফার ভ্যালুটা বসালে কি করে পাবো? x1 প্লাস x2 তার 2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস বিটার ভ্যালু বসাতে হবে y1 প্লাস y2/2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে এইভাবে বসিয়ে একটা ইকুয়েশন পাবো, সেটা কি পাবো? x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইকুয়াল টু 0। এই ইকুয়েশনটা পাবো আমরা। এই ইকুয়েশনটা পাই। আর আরটা কি? এই আরটা হচ্ছে আমাদের, আরটা হচ্ছে পিকিউ, এই যে পিকিউ ডিস্টেন্স,
পিকিউ ডিস্টেন্সের অর্ধেক, তাহলে এই পুরোটা ডিস্টেন্স কত 2r, পুরোটা এটা আর এটা আর 2r, তাহলে সিপি আরটা আর হচ্ছে সিপি, সিপি মানে কি পিকিউ বাই 2, তাহলে পিকিউ বাই 2, পিকিউ বাই 2 যদি করি পিকিউ ডিস্টেন্সটা কত হয়ে যাবে 1/2 1/2 রুট আবার পিকিউ ডিস্টেন্সটা হয়ে যাবে x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার। তাহলে এই ভ্যালুটা আর, তাহলে আর এর ভ্যালুটাও যদি এখানে বসাই তাহলে এই ইকুয়েশনটা এটা আসবে। এই ইকুয়েশনটা হচ্ছে আমাদের কোনো একটা বৃত্তের ব্যাস দেওয়া থাকলে তার সার্কেলের ইকুয়েশন হয়ে যায় x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইকুয়াল টু 0। এটা কী করে আসে, এগুলো এই আলফা বিটার আর আর এর ভ্যালুটা এখানে বসে ক্যালকুলেশন করে এটা আসে। তো আমাদের এটা আমরা ডাইরেক্ট করে নিয়েছি, এটা বই আছে তোমরাও দেখতে পারো। তাহলে এটা হয়ে গেল। এবার আমরা দেবো কোনো একটা বৃত্ত আছে, এক কেন্দ্রীয় বৃত্তের সমীকরণ। এই বৃত্তের কেন্দ্রটা সেম কিন্তু ব্যাসার্ধ আলাদা, তাহলে এটাকে বলা হয় সমকেন্দ্রিক বা এককেন্দ্রিক বৃত্ত। তাহলে এর ব্যাসার্ধ যদি r1 হয় আর এর ব্যাসার্ধ যদি r2 হয়, তাহলে এই বৃত্তের সমীকরণ কী হবে, এদের তো পয়েন্ট আলাদা একই, মানে কেন্দ্রটা একই। তাহলে এই বৃত্তের সমীকরণ কী হবে, x মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস y মাইনাস ছোটোটার হয়ে যাবে y মাইনাস বিটা তার স্কোয়ার ইকুয়াল r1 স্কোয়ার, আর বড়টার কী হবে x মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস y মাইনাস বিটা তার হোল স্কোয়ার। কারণ কি কেন্দ্রটা সেম আছে ওই জন্য। তাহলে কেন্দ্রটা সেম কিন্তু ব্যাসার্ধ আলাদা, তাই এটা r2 স্কোয়ার হয়ে যাবে। এটাকে এক কেন্দ্রীয় বৃত্তের সমীকরণ বলে। আর যদি এটা তুলনায় লিখি তাহলে এটা হয়ে যাবে x স্কোয়ার প্লাস y স্কোয়ার, কেন্দ্র একই, তার মানে 2gx প্লাস 2f হয়ে যাবে, শুধু ব্যাসার্ধ আলাদা তাই জন্য এটা c1 হয়ে যাবে। আর এখানেও কেন্দ্র একই তাই জন্য এটা 2gx প্লাস 2f হয়ে যাবে, ব্যাসার্ধ আলাদা তাই জন্য এটা c2 হয়ে যাবে। এটা এই দুটো সমীকরণ হচ্ছে এক কেন্দ্রীয় বৃত্তের সমীকরণ। এবার আমরা একটা শিখবো, কোনো একটা দুটো বৃত্ত রয়েছে, ধরো এরকম বৃত্ত রয়েছে, তাহলে এটাকে কি বলা হয়, কোন একটা বৃত্ত, এই বৃত্তের এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ব্যাস। আর ব্যাস ছাড়া যে বাকি যে এটা থাকবে এটাকে কর্ড বলা হয় বা জ্যা বলা হয়। তাহলে এই যে এখানে একটা জ্যা পাচ্ছি, এটা কার, এই বৃত্তেরও জ্যা এই বৃত্তেরও জ্যা, তার মানে এটাকে বলা হয় সাধারণ জ্যা বা কমন জ্যা, কমন কর্ড বা সাধারণ জ্যা। তাহলে সাধারণ জ্যায়ের একটা সমীকরণ আছে। তাহলে এই পয়েন্টটা যদি এটা x1 y1 হয়, এই পয়েন্টটা ধরো x2 y2 হয়, তাহলে এই বৃত্তের কোন এক বৃত্তের সমীকরণ কী হয়ে যাবে, x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2g1x প্লাস 2f1y প্লাস c1 ইকুয়াল টু 0। কারণ কি এদের কেন্দ্র তো আলাদা, ওই জন্য g1 ধরেছি, আর দ্বিতীয়টা আমি ধরেছি প্লাস 2g2x প্লাস, এটা তো সমকেন্দ্র ছিল কিন্তু এখানে কেন্দ্রগুলো তো আলাদা, তার বৃত্তের কেন্দ্র আলাদা, তার মানে তার ব্যাসার্ধ আলাদা হবে, সব কিছু আলাদা হবে। তাহলে এটা যদি 1 নম্বর দিই আর এটা 2 নম্বর দিই, তাহলে এটা মনে রাখার জন্য আমরা কি 1 - 2 করলে এই জ্যাটা পাবো, কিন্তু অন্য প্রসেসে পাচ্ছি, কিন্তু মনে রাখার জন্য এটা যদি মাইনাস করি তাহলে এখান থেকে 2 কমন নিলে কি পড়ে থাকবে, g1 মাইনাস g2 ইন্টু এক্স প্লাস 2 কমন নিলে f1 মাইনাস f2 ইন্টু ওয়াই প্লাস c1 মাইনাস c2 ইকুয়াল টু 0। এটা হয়ে যায় ওই নির্ণীয় জ্যায়ের সমীকরণ, এই জ্যায়ের সাধারণ জ্যায়ের সমীকরণ। কিন্তু এখানে অন্য প্রসেসে পাই, সেটা কি, এই দেখো এই সার্কেলের এটাও একটা পয়েন্ট, মানে এই সার্কেলের ইকুয়েশনে এই পয়েন্টটা বসবে, কারণ এই সার্কেলের এই পয়েন্টটা এই সার্কেলেরও পয়েন্ট, এই সার্কেলের পয়েন্ট, তাহলে এই পয়েন্টটা এই সার্কেলে বসাতে হবে, এই সার্কেলে বসাতে হবে। অনুরূপভাবে এটা বি যদি ধরি, তাহলে বি পয়েন্টটাও দুটো সার্কেলেরই পয়েন্ট, তাই জন্য বি পয়েন্টটা এই সার্কেলে বসে এই সার্কেলে বসবে, তারপর ক্যালকুলেশন করে এই ইকুয়েশনটা আসে। মানে x1 x2 দুটো পয়েন্ট দেওয়া থাকলে কোনো একটা এটা কি, এটা তো একটা স্ট্রেট লাইন, তাহলে স্ট্রেট লাইনের দুটো পয়েন্ট দেওয়া থাকে, তাহলে এদের সমীকরণ কি হয়ে যায়, y মাইনাস y1 বাই x মাইনাস x1 ইজ ইকাল টু m মানে হচ্ছে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, x মাইনাস x1 এখানে লিখলে হবে, তাহলে এটা সমীকরণ হয়ে যায়। তারপরে এই বৃত্তের সমীকরণে x1 y1 x2 y2 এগুলো বসিয়ে আমাদের এটা আসে। এটা ফর্মুলা কোথায় আগে চ্যাপ্টারে আমরা পড়েছি, এটা সরলরেখা, এটা যেহেতু একটা সরলরেখা তাহলে সমীকরণটা এটা হয়। এবার এই ভ্যালুগুলো বসিয়ে আমাদের এটা আসে, যেহেতু এগুলো সব নোন, তাহলে এটা আমাদের মনে রাখতে হবে সাধারণ জ্যায়ের সমীকরণ কি। আর তাছাড়া যদি মনে না রাখো, ওইভাবে না মনে রাখে, 1 আর 2 দুটো ইকুয়েশন ধরবে, 1 থেকে 2 বাদ দিবে, যেটা পাবে সেটাই তার সাধারণ সমীকরণ, সাধারণ জ্যায়ের সমীকরণ। এটা পেয়ে নিলাম। এবার আমরা চেক করব, কোনো একটা বৃত্তের পয়েন্ট দেওয়া থাকলে সেই পয়েন্টটা বৃত্তের বাইরে অবস্থিত হবে। কোনো একটা বৃত্ত দেওয়া আছে আর একটা পয়েন্ট দেওয়া আছে x1 y1, তাহলে এই পয়েন্টটা বৃত্তের ভেতরে হবে না বৃত্তের বাইরে হবে না বৃত্তের বাউন্ডারিতে হবে, সেটা কি করে চেক করব সেটা আমরা দেখবো। চলো, তাহলে কোনো একটা পয়েন্ট দেওয়া আছে p x1 y1, আর কোনো একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে ধরো x মাইনাস y1 স্কোয়ার প্লাস y মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু r স্কোয়ার। এবার এই পয়েন্টটা আমরা এইখানে এই লেফট হ্যান্ড সাইডে আমরা যদি বসাই এই পয়েন্টটা, মানে x1 মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস বিটা তার হোল স্কোয়ার, এটা যদি গ্রেটার দ্যান r স্কোয়ার হয় তাহলে বৃত্তের
বাইরে অবস্থিত হবে, পয়েন্টটা বৃত্তের কোথায় হয়ে যাবে, বাইরে। আর যদি ইকুয়াল টু আর হয় তাহলে বৃত্তের বাউন্ডারিতে, আর যদি লেস দেন আর হয়, লেস দেন আর স্কোয়ার হয় তাহলে বৃত্তের ভেতরে অবস্থিত হবে। যদি লেস দেন হয় তাহলে এটা বৃত্তের ভেতরে, এটা বৃত্তের বাইরে, গ্রেটার দেন হলে বৃত্তের বাইরে। তাহলে এই 3টা পয়েন্ট আমরা অঙ্ক করার মাধ্যমে আরও ব্যাপারটা বুঝবো। আর একটা জিনিস রয়েছে সার্কেলের, সেটা কি, এগুলো কিন্তু অঙ্ক করব, তখন আমরা দেখবো বৃত্তের বাইরে কী করে করাই। নেক্সট মানে এটা কনসেপ্টটা পড়িয়ে দিয়ে অঙ্কটা করাবো। তা দেখো, কোনো একটা সার্কেল যেটা এক্স অ্যাক্সিসকে এই দুটো বিন্দুতে কাট করছে এবং ওয়াই অ্যাক্সিসকে সিডি বিন্দুতে কাজ করছে, তাহলে এ বি রেখাংশ, এই যে রেখাংশের দৈর্ঘ্য একটা আছে আর সিডি রেখাংশের একটা দৈর্ঘ্য আছে, এটা আমরা পিথাগোরাস দিয়ে করতে হয়। তাহলে এখানে মনে রাখার জন্য আমরা এখানে পড়বো এ বি রেখাংশের দৈর্ঘ্য, এ বি রেখাংশের দৈর্ঘ্য, এ বিটা কি এক্স অ্যাক্সিসের উপর আছে, তাই জন্য এটা 2√g² - c হয়ে যাবে। জিটা কি 2gx, যেটা এক্সের কোফিসিয়েন্ট থাকে না ওই জি, ওই জন্য এক্স অ্যাক্সিসের উপর থাকলে 2√gx। আর সিডিটা কি ওয়াই অ্যাক্সিসের উপর আছে, তাই জন্য 2√f² - c। তাহলে এই দুটো আমাদের কাজে লাগবে, কারণ রেখাংশে যদি এক্স অ্যাক্সিসের উপর রেখাংশের দৈর্ঘ্য যদি বলে তাহলে এটা 2√g² - c, আর ওয়াই অ্যাক্সিসের উপর রেখাংশের দৈর্ঘ্য সিডি রেখাংশের দৈর্ঘ্য বলে 2f² - c। এটা যেহেতু দৈর্ঘ্য তাই আমরা এখানে এককটা লিখে নেব, এত একক, এটা এত একক। তাহলে আমাদের যা কনসেপ্ট ছিল আমরা পড়ে নিলাম। এবার আমরা কিছু অঙ্কতে আসি, তাহলে অঙ্ক করতে গেলে এই কনসেপ্টগুলো কোথায় কোথায় কাজে লাগছে সেগুলো আমরা দেখতে পারবো এবং তোমাদেরও অনেকটা ক্লিয়ার হয়ে যাবে এবং একটা ভিডিওতেই সব কিছু করানো আমার কমপ্লিট হয়ে যাবে। তাহলে চলো আমরা কিছু অঙ্ক করি। তো এখানে বলেছে কোনো একটা বৃত্ত দেওয়া আছে যার কেন্দ্র মূল বিন্দুতে এবং তা এত বিন্দুগামী। তাহলে কোনো একটা বৃত্তের কেন্দ্রকে আমরা কি ধরি, আলফা বিটা, এর কেন্দ্রটা কি বলে দিয়েছে আমাকে, মূল বিন্দুগামী, মানে 0,0। তার মানে এখান থেকে আলফার ভ্যালু 0 আর বিটার ভ্যালু 0। তাহলে আমরা সার্কেলের ইকুয়েশনটা কি হয়ে যায়, সার্কেলের ইকুয়েশন কি হয়, এক্স - ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে আরটা কি, আরটা হচ্ছে ব্যাসার্ধ স্কোয়ার, ধরি আর হলো বৃত্তটির ব্যাসার্ধ। তাহলে অতএব দিয়ে এটা লিখতে পারবে। তাহলে এটা আলফা, যেহেতু বৃত্তটা মূল বিন্দুগামী, তাহলে আলফার ভ্যালুটা বসিয়ে দেবো, আলফার ভ্যালু 0, ওয়াইয়ের ভ্যালু 0, তাহলে এটা হয়ে যাবে আর স্কোয়ার। এবার 1 নম্বর সমীকরণ, 1 নম্বর দিলাম। এবার 1 নম্বর যে বৃত্তের সমীকরণ আছে তা এত বিন্দুগামী বলেছে, 3, -4 বিন্দুগামী। তাহলে 1 নং সমীকরণটি কত বিন্দুগামী বলেছে, 3, -4 বিন্দুগামী। তাহলে এখান থেকে আর এর ভ্যালু বেরিয়ে যাবে বা আর স্কোয়ারের ভ্যালু বেরিয়ে যাবে। তাহলে অতএব আমরা কি লিখতে পারবো, 3 এক্সের ভ্যালু 3, 3 এর স্কোয়ার কত হবে 9, প্লাস ওয়াইয়ের ভ্যালু -4, তাহলে -4 স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে 9 প্লাস 4 স্কোয়ার মানে 16, 16 9 25। তাহলে আর স্কোয়ারের ভ্যালু পেয়ে গেলাম কত, 25, মানে আর এর ভ্যালু হয়ে যাবে 5, কিন্তু আর স্কোয়ার এখানে বসাবো। তাহলে আমাদের নির্ণয় সমীকরণটা কি হয়ে যাবে, নির্ণয় সমীকরণটা কি হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, আর মানে 25, তাহলে 25, আর স্কোয়ার মানে 25, এটাই আমাদের নির্ণয় সমীকরণ। তাহলে বৃত্তের সমীকরণটা আমাকে বার করতে বলেছিল, আমরা যে কনসেপ্টগুলো দেখলাম আলফা বিটা মানে কেন্দ্র থাকলে এই থাকলে সেটা আমরা পেয়ে গেলাম। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 25, এটাই নির্ণয় সমীকরণ হয়ে গেল। এবার নেক্সট আমরা অঙ্ক, চলো আরেকটা অঙ্ক দেখি এই টাইপেরই। এবার দেখো, এবার কিন্তু একটু আলাদা, সেটা কি, একটি বৃত্তের কেন্দ্র বলে দিয়েছে 2, -3 বিন্দুগামী। তার মানে আলফা বিটা বলে দিয়েছে 2, -3। তাহলে আলফার ভ্যালু কত 2 আর বিটার ভ্যালু -3 এবং তা এত বিন্দুগামী হলে বৃত্তের সমীকরণ। তাহলে আমরা ধরে নেব, বৃত্তটির ব্যাসার্ধ কত আর। তাহলে অতএব আমরা সমীকরণটা কি পাবো, এক্স মাইনাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে এক্স মাইনাস আলফা, আলফার ভ্যালু কত 2, তাহলে এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা, বিটার ভ্যালু 3, তাহলে ওয়াই -3 মানে ওয়াই প্লাস 3 তার স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যদি এটাকে খুলে নিই তাহলে কী পাবো, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস, এটাকে দুটো প্রসেসে আমি দেখাচ্ছি তোমাকে, প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস, এটাকে না খুললে হবে, এটা থাকলো, এটা আমরা 1 নম্বর নাম দিলাম, এটা দুটো প্রসেসে দেখাচ্ছি। এবার এটাকে কি বলেছে, এত বিন্দুগামী। তাহলে 1 নং দিয়ে আর এর ভ্যালুটা বের করবো। সমীকরণটি কত বিন্দুগামী বলেছে, 5, -1 বিন্দুগামী বলেছে। তার মানে এক্স এর জায়গায় কত বসাবো 5 আর ওয়াই এর জায়গায় -1, একটু আগে বসালাম। তাহলে 5 - 2 কত 3, তাহলে 3 এর স্কোয়ার প্লাস ওয়াই এর জায়গায় কত বসাবো -1 প্লাস 3 মানে 2, 2 এর স্কোয়ার প্লাস ইকুয়াল টু আর স্কোয়ার, তাহলে এখান থেকে 3 এর স্কোয়ার 9 প্লাস 2 এর স্কোয়ার 4, 9 4 13, তাহলে আর স্কোয়ার ভ্যালু 13 পাচ্ছি। তাহলে অতএব নির্ণয় সমীকরণটা কত হবে, নির্ণয় সমীকরণ কত হয়ে যাবে, এক্স মাইনাস আলফা, আলফা মানে 2 স্কোয়ার
প্লাস ওয়াই মাইনাস বিটা, বিটা মানে হচ্ছে ওয়াই প্লাস 3 স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, আর মানে 13, আর স্কোয়ার মানে 13, আর মানে √13 মানে আর স্কোয়ার মানে 13। তাহলে ইহাই নির্ণয় সমীকরণ হয়ে গেল। আর এটা যদি সমীকরণটাকে আমরা যদি এইভাবে ধরতাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, এইভাবে যদি ধরতাম, যেখানে জি আর এফটা কি, জি আর এফ হচ্ছে বৃত্তের কেন্দ্র, তাহলে সরি জি আর এফ, তাহলে বৃত্তের কেন্দ্র কি হয়ে যায় মাইনাস জি মাইনাস এফ। তাহলে এখানে কেন্দ্রটা কি হতো এখানে বৃত্তের কেন্দ্রটা বলেছে 2, -3, তাহলে জি এর ভ্যালু কত হতো -2, আর এফ এর ভ্যালু কত হতো, এফ এর ভ্যালু হয়ে যেত 3 হয়ে যেত। এটা কিন্তু খেয়াল রাখবে, মাইনাস জি মাইনাস এফ, এক্ষেত্রে বৃত্তের কেন্দ্র কি হয়ে যায় মাইনাস জি মাইনাস এফ, তাই মাইনাস জি এর ভ্যালু 2 আর মাইনাস এফ এর ভ্যালু -3, তার জন্য জি এর ভ্যালু -2 হয়ে যাবে আর এফ এর ভ্যালু 3 হয়ে যাবে, কারণ মাইনাস মাইনাসটা কেটে যাবে। তাহলে এখানে যদি এটা বসাই তাহলে কি পাবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx মানে 2 2 4, জি এর ভ্যালু 2, তাহলে 4x প্লাস 2fy, এফ এর ভ্যালু কত -3, তাহলে -6y প্লাস সি ইকুয়াল টু 0। এবার এটা 1 নাম্বার দিব। এবার এটা কত বিন্দু কমে 5, -1 বিন্দু কমে, তাহলে এখানে 5 বসাবো, দিয়ে সি এর ভ্যালুটা বের করবো। তাহলে 5, -1, তাহলে 5 এর স্কোয়ার কত 25 প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই মানে কত -1 এর স্কোয়ার 1 প্লাস 4x 4 5 20 -1 প্লাস 6 প্লাস সি ইকুয়াল টু 0। তার মানে এটা কত হয়ে যাবে 25 আর 1 26, 20 আর 6 26, তাহলে এটা কত হয়ে যাবে 26 কত হয়ে যাবে 26, 6 × 12, 2 × 4 52, 6 × 12, 2 × 4 1 5 52, তাহলে সি এর ভ্যালু হয়ে যাবে -52। তাহলে ইকুয়েশনটা কি হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 6y মাইনাস 52 ইকুয়াল টু 0। এটাও করতে পারো আর এটাও করতে পারো, দুটোই দুভাবে করলে সেম হবে, তাও এটা সহজ হয়ে যাবে। এই ক্যালকুলেশন করা একই ব্যাপারই, খুব একটা কঠিনও নাই। তাহলে দুটো প্রসেস আমরা দেখলাম, দুভাবে তোমরা এটা করতে পারো। তাহলে এটা কত নম্বর, 1 না, এটা সেকেন্ড নাম্বার অঙ্ক ছিল, এটা 2 নম্বর। নেক্সট আমরা আর একটু অন্য টাইপের দেখি অঙ্ক। চলো দেখো 3 নম্বর ইকুয়েশন বলছে, এই একটা সমীকরণ দিয়েছে, এটা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক বা ব্যাসার্ধ নির্ণয় করতে বলেছে। তাহলে ইকুয়েশনটা আমরা লিখি, সেটা কি বলেছে 5x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার মাইনাস 8x প্লাস 6y মাইনাস 15 সমান 0। কিন্তু আমরা বৃত্তের ইকুয়েশনে কি জানতাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এখানে এক্স এর কোপিসিয়েন্টগুলো কত ছিল, সেম থাকতে হবে, মানে 1 থাকতে হবে, 1, এখানে এক্স এর ওয়াই এর কোপিসিয়েন্ট 1, তাহলে এখানে 5 আছে, তাহলে এটা এটাকে পুরোটাকে 5 দিয়ে আমরা ডিভাইড করে নেব, তাহলে 1 হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে স্ট্যান্ডার্ড ইকুয়েশনে আনতে হবে আগে। তাহলে -8/5x প্লাস 6/5y মাইনাস 15কে 5 দিয়ে ডিভাইড করলে 3 ইকুয়াল টু 0। তার মানে এখানে জি কত পেলাম, এখানে 2gx, তাহলে এখানে 2g সমান কি পাচ্ছি -8/5, আর 2f সমান পাচ্ছি 6/5, কারণ এক্স এর কোপিসিয়েন্ট কি 2g, তাহলে এক্স এর কোপিসিয়েন্ট 2g সমান -8/5, ওয়াই এর কোপিসিয়েন্ট কত, ওয়াই এর কোপিসিয়েন্ট 2f, তাহলে এখানে ওয়াই এর কোপিসিয়েন্ট 6/5, তাহলে 2f সমান 6/5, এটার সঙ্গে তুলনা করে পেলাম। এটাকে 1 নাম্বার দিবে আর এটাকে 2 নাম্বার দিবে, 1 ও 2 থেকে পাই, এটা লিখে নেবে। তাহলে জি আর সি সমান কি পাবো, সি সমান আর একটা সি এর ভ্যালু কত পাবো -3 পাবো, কারণ এই প্লাস -3 আর প্লাস সি, তাহলে সি এর ভ্যালু 3, 1 ও 2 থেকে বা 1 ও 2 তুলনা করে পাই লিখলে হবে, বা 1 ও 2 থেকে পাই লিখলে হবে। তাহলে এটাকে কাটাকুটি করলে কত হবে, 4 থেকে করলে এটা জি এর ভ্যালু হয়ে যাবে -4/5, আর এফ এর ভ্যালু কত হয়ে যাবে, এটা কাটলে 3/5, তাহলে 3/5, আর সি কত আছে, সি তো -3 আছে। তার মানে আমাদের বৃত্তের কেন্দ্র, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কি হয়, বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কি হয় -g, -f, তাহলে এখানে যদি বসাই -g প্লাস, তাহলে এটা প্লাস হয়ে যাবে 4/5, আর এফ এর ভ্যালু হয়ে যাবে -3/5। তাহলে বৃত্তের কেন্দ্র পেয়ে গেলাম। এবার ব্যাসার্ধ, এবার আমরা ব্যাসার্ধ বের করব। তাহলে ব্যাসার্ধ সমান কি ছিল, √g স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, কারণ √g স্কোয়ার মানে এটার স্কোয়ার করলে কত হবে, 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25, তাহলে 16/25, এটা 9/25 মাইনাস প্লাস 3 মাইনাস সি এর ভ্যালু -3 হলে মাইনাস, এখানে 3 বসালে +3 হয়ে যাবে, তাহলে √16 নয় 25/25, মানে এটা হয়ে যাবে 1 + 3, সরি 1 + 3, দ্যাট মিনস √4, দ্যাট মিনস 2। তাহলে বৃত্তের ব্যাসার্ধ হয়ে যাবে 2 একক লিখলে হবে, অসুবিধা নেই। তাহলে বৃত্তের কেন্দ্র পেয়ে গেলাম, ব্যাসার্ধ পেয়ে গেলাম। তাহলে এইভাবে আমরা এই স্ট্যান্ডার্ড ইকুয়েশনটাকে লিখে এর সঙ্গে তুলনা করে আমরা পেয়ে যাবো ইজিলি। তাহলে এটা আমরা বৃত্তের মানে কোনো একটা ইকুয়েশন থেকে বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ কী করে নির্ণয় করা হয় সেটা শিখলাম, আর কোনো একটা কেন্দ্র দেওয়া থাকলে তার ইকুয়েশন কী করে নির্ণয় করতে হয় সেটাও শিখলাম। নেক্সট অন্য একটা টাইপের দেখি আমরা।
এবার দেখো এই একটা বৃত্ত দিয়েছে, এই বৃত্তের প্যারামেট্রিক সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে প্যারামেট্রিক সমীকরণ আমরা পড়েছিলাম x সমান কি ছিল r cos থিটা আর y সমান r sin থিটা। এটা কখন হতো, এটা যখন এই ইকুয়েশনটা এইরকম থাকতো x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার, মানে স্ট্যান্ডার্ড ইকুয়েশনে তখন এটা হতো। কিন্তু এখানে তো স্ট্যান্ডার্ড ইকুয়েশন নাই, তাই জন্য এই ইকুয়েশনটাকে সবসময় আমরা x মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস y মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার আকারে সাজিয়ে লিখবো। এটাকে দিয়ে এক্স মাইনাস আলফা সমান আর কস থিটা হয়ে যাবে, আর ওয়াই মাইনাস বিটা সমান আর সাইন থিটা হয়ে যাবে। এটা কিন্তু যখন স্ট্যান্ডার্ড ইকুয়েশন থাকবে না তখন কিন্তু প্যারামেট্রিক ইকুয়েশন এটা হবে। এটা কিন্তু তোমাদের তখন বলিনি, দেখো অঙ্ক করতে করতে আমরা কিছু জিনিস শিখবো। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা এই স্ট্যান্ডার্ড ফর্মে যদি সাজাই তাহলে কি করে সাজাবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 5x প্লাস 2y প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে এটাকে সাজানোর জন্য আমরা এক্স স্কোয়ার মাইনাস 5x লিখলাম প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাস 5 ইকুয়াল টু 0 লিখলাম। তাহলে এখান থেকে আমরা এক্স স্কোয়ার মাইনাস 2ab আকারে লিখতে পারবো 2x। তাহলে 5 আনার জন্য আমাকে 5/2 আনতে হবে, তাহলে 2 কাটলো, তাহলে 5x আসলো। তাহলে 5/2 যেটি নিয়েছি তাহলে 5/2 তার হোল স্কোয়ার লিখতে হবে। তাহলে x মাইনাস 5/2 তার হোল স্কোয়ার এলো। এবার 5/2টা এক্সট্রা নিয়েছি, তার মানে এখানে এটা মাইনাস করে দেবো, যেহেতু এটা 5/2টা এক্সট্রা নিয়েছি 5/2 তার হোল স্কোয়ার, কারণ এখানে কোনো এক্সট্রা নিইনি কিন্তু 2 কাটলে 5xটাকে আমরা এইভাবে সাজিয়ে লিখেছি, কিন্তু এখানে এক্সট্রা 5/2 তার হোল স্কোয়ার নিয়েছি, ওই জন্য মাইনাস 5/2 তার হোল স্কোয়ার লিখতে হবে। এবার অনুরূপভাবে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস আছে এখানে প্লাস 2 ইন্টু ওয়াই ইন্টু 1 নিলাম, তাহলে 2i হলো, আর 1 এর স্কোয়ার নিলাম, তাহলে 1 এর স্কোয়ার এক্সট্রা নিয়েছি তাই মাইনাস 1 এর স্কোয়ার নিতে হবে, প্লাস 5 তো ছিল ইকুয়াল টু 0। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো। এখানে দেখো এখানে 5/2 এক্সট্রা নিয়েছি তাই মাইনাস 5/2, এখানে 1 এক্সট্রা নিয়েছি তাই 1 স্কোয়ার, এখানে 2i তো 2i ছিল, এটাকে আমরা কোনো কিছু করিনি, জাস্ট এখানে 1টা অ্যাড করেছি, তাই জন্য এখানে 1 মাইনাস হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এটা, তাহলে x মাইনাস 5/2 তার হোল স্কোয়ার এটা হবে, প্লাস 5/2 এর স্কোয়ারটা পরে বসাচ্ছি, এটা হয়ে যাবে y প্লাস 1 তার হোল স্কোয়ার, এখানে মাইনাস 5 এর স্কোয়ার 25/4, আর এখানে 1 মাইনাস 1 প্লাস 5 ইকুয়াল টু 0 হয়ে যাবে। তার মানে এটা হয়ে যাবে x মাইনাস 5/2 তার হোল স্কোয়ার প্লাস y প্লাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু, এদিকে গেলে এটা কত হয়ে যাবে, এদিকে গেলে এটা হয়ে যাবে 25/4 প্লাস 1 মাইনাস 5। তাহলে এটাকে যদি লসাগু করলাম 4, তাহলে এটা হয়ে যাবে 25 প্লাস 4 মাইনাস 20। তাহলে 25 থেকে 20 বাদ দিলে কত হয়, 25 থেকে 20 বাদ দিলে 5, 5 আর 9, তাহলে এটা হয়ে যাবে 9/4। তাহলে এইটুকুটা সমান 9/4 পেলাম। তাহলে x/5/2 তার হোল স্কোয়ার প্লাস y প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস 9/4কে আমরা 3/2 তার হোল স্কোয়ার আকারে লিখতে পারবো ইজিলি, কারণ 9/4 3 স্কোয়ার মানে 9, 2 স্কোয়ার 4, তাহলে 3/2 তার হোল স্কোয়ার। তাহলে এইটুকুটা আমরা ক্যালকুলেশন এখানে দেখিয়েছি, এই ক্যালকুলেশনটা তোমরা এই পরপর করতে পারো, পাশে দেখে ডাইরেক্ট বসিয়ে দিতেও পারো। তাহলে আমাদের এবার আমাদের প্যারামেট্রিক সমীকরণটা কি হয়ে যাবে, অতএব প্যারামেট্রিক সমীকরণটা কি হয়ে যাবে, এক্স মাইনাস আলফা, আলফা মানে কত 5/2, এক্স মাইনাস 5/2 সমান আর, আর মানে কত, এখানে আর সমান হয়ে যাবে 3/2, যেহেতু এটা আর স্কোয়ার তাহলে আর সমান 3/2, তাহলে আর মানে 3/2 কত হয়ে যাবে কস থিটা। তাহলে এটা হয়ে যাবে এক্স ইকুয়াল টু মাইনাস 5/2 এদিকে থাকলে 5/2 3/2 কস থিটা, আর আরেকটা পাবো ওয়াই মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু আর, আর মানে কত 3/2 সাইন থিটা। এই তো ওয়াই মাইনাস বিটা সমান আর সাইন থিটা, তাহলে ওখানে বিটার ভ্যালু কত, ওয়াই মাইনাস বিটা কত ওয়াই প্লাস 1, আর আর কত 3/2 সাইন থিটা। তাহলে এখান থেকে ওয়াই সমান কি হয়ে যাবে -1 প্লাস 3/2 সাইন থিটা। তাহলে এই দুটো আমাদের প্যারামেট্রিক সমীকরণ, এর উপরে আমাদের জায়গা নেই তাই উপরে লিখেছি, এই দুটো আমাদের হয়ে গেল। তাহলে কোনো একটা বৃত্তর প্যারামেট্রিক সমীকরণ এইভাবে নির্ণয় করি। এবার দেখো এটা উল্টো আছে, কি বলেছে, প্যারামেট্রিক ইকুয়েশন বলে দিয়েছে, বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলেছে। তাহলে এটা করে নিই, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। সেটা কি, x সমান বলেছে 1/2 × 1 + 5 cos থিটা। তাহলে এখান থেকে কি পাবো, এখান থেকে 2x = 1 + 5 cos থিটা। তাহলে এখান থেকে কি পাবো, 2x - 1 = 5 cos থিটা। বা এটা যদি না করি, তাহলে এখান থেকে কি পাবো, x = 1/2 + 5/2 cos থিটা। তাহলে x - 1/2 5/2 cos থিটা, এটা পেলাম। এবার আমরা আরেকটা পেয়েছিলাম, আরেকটা এখান থেকে পাবো y = 1/2 × -2 + 5 sin থিটা। তাহলে এখান থেকে কি পাবো, y হাফ, এটা গুণ করলে -1 + 5/2 sin থিটা। তার মানে এখান থেকে পেয়ে যাবো y + 1 5/2 sin থিটা। তাহলে সমীকরণটা কি ছিল আমাদের, x এটা মানে x - 1/2 তার স্কোয়ার প্লাস এটা মানে y + 1 তার হোল স্কোয়ার প্লাস আর স্কোয়ার, আর মানে কত 5/2 cos 5/2 5/2 cos থিটা তার হোল স্কোয়ার প্লাস 5/2 sin থিটা তার
হোল স্কোয়ার, এটা ছিল আমাদের। তাহলে এখান থেকে এটা যদি সিম্পলিফাই করি তাহলে পেয়ে যাবো আমাদের এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1/4 প্লাস ওয়াই প্লাস 2y প্লাস 1 যেগুলো 5/2 স্কোয়ার মানে 25/4 যদি কমন নিই তাহলে কী পড়ে থাকবে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। আর আমরা জানি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান কী হয়ে যায় সমান 1 হয়ে যায়। তাহলে এটা কত পাবে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে ওয়াই স্কোয়ার প্লাস 2y। আর এখানে পেয়ে যাবো 25/4 25/4 এদিকে আসলে -1 মাইনাস 1/4 তাহলে 25/4 -1 মাইনাস 4 মাইনাস 1/4 মাইনাস 1/4 এটা যদি 4 লস হবে তাহলে 25 - 4 - 1 তাহলে 25 থেকে 5 বাদ দিলে কত হয় 20/4 তাহলে 5 তাহলে এটা হয়ে যাবে 5। ডাইরেক্ট আমরা এটাকে লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2y ইকুয়াল টু 5। তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল নির্ণয় সমীকরণ। তাহলে কোনো একটা প্যারামেট্রিক ইকুয়েশন থাকলে এইভাবে আমরা বৃত্তের সমীকরণটা নির্ণয় করি। নেক্সট আমরা আলাদা টাইপের একটা অঙ্ক দেখি। এবার দেখো একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের বৃত্তটির সাপেক্ষে প্রত্যেকটা বিন্দুর অবস্থান নির্ণয় করো। তাহলে বৃত্তের সমীকরণটা কী দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণটাকে এবার এক নম্বরে এটা 1 নম্বর দিলাম, 1 নম্বর সমীকরণে এটা বসিয়ে এই বিন্দুটা বসিয়ে দেখবো 1 নং সমীকরণে 1,1 বিন্দুটি বসিয়ে পাই। এটা বসে কি পাচ্ছি দেখি 1 এর স্কোয়ার 1 প্লাস 1 মাইনাস 4 মাইনাস 6 প্লাস 4। তাহলে এটা কি গ্রেটার দেন 0 পাচ্ছি না? পাচ্ছি না। 1 1 2 মাইনাস 4 মাইনাস 6 প্লাস 4 তাহলে এটা হয়ে যাবে 4 2 6 মাইনাস 4 মাইনাস 6 তাহলে 6 6 কাটলো -4 তো অবশ্যই লেস দেন 0। তাহলে লেস দেন হলে গেলে কি হয় বৃত্তের ভেতরে হয়ে যায়। লেস দেন যদি হয় তাহলে আমরা কি বলেছিলাম লেস দেন 0 মানে আর লেস দেন সিপি স্কোয়ার লেস দেন এ স্কোয়ার এখানে তো 0। তাহলে লেস দেন 0 হলে এটা বা কোনো একটা ইকুয়েশনকে ডান দিকে সবটি নিয়ে এসে ইকুয়াল টু 0 দিয়ে বিন্দুটা বসিয়ে যদি লেস দেন 0 হয় তাহলে বিন্দুটি বৃত্তের ভেতরে অবস্থিত এত তাহলে লেস দেন 0 হচ্ছে তার মানে এত বিন্দুটি বৃত্তের কোথায় অবস্থিত হবে ভেতরে আরও কিন্তু বিভিন্ন প্রসেস আছে আর ওইভাবেও তুমি আরও অন্যভাবে এটাকে স্ট্যান্ডার্ড ইকুয়েশনে সাজিয়েও এক্স মাইনাস আলফা তার হোল স্কয়ার মাইনাস বিটা সাজিয়েও করতে পারবো, কিন্তু এটা সহজ প্রসেস তাই আমি এটা করাচ্ছি। তাহলে এবার 1 নম্বর ইকুয়েশনে এই বিন্দুটা বসাবো। তাহলে এই বিন্দুটা আমি ডাইরেক্ট এখানে বসিয়ে দিচ্ছি, এখানে এ বি এ 1 নম্বর ইকুয়েশনে এখানে লিখবে 1 নম্বর সমীকরণে এত বিন্দুটি বসিয়ে পাই। তাহলে -1 এর স্কোয়ার মানে 1 প্লাস 2 এর স্কোয়ার মানে 4 মাইনাস প্লাস 4 প্লাস 6 দুগুণে 12 প্লাস 4। তাহলে এটা অবশ্যই গ্রেটার দেন 0 হবে। তাহলে গ্রেটার দেন 0 হলে গেলে কত হবে বৃত্তের বাইরে হয়ে যাবে। তাহলে এই বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত। আর সিটা কি যদি সিটা বসাবো এখানে -1 এর স্কোয়ার মানে 1 -3 এর স্কোয়ার মানে 9 তাহলে মাইনাস প্লাস 4 এটা হয়ে যাবে -318 -18 প্লাস 4। তাহলে এটা যদি করি তাহলে 9 10 4 14 14 4 18 তাহলে 18 - 18 তাহলে ইকুয়াল টু 0 হলে বৃত্তের উপরে অবস্থিত হবে। তাহলে প্রথমটা গেলাম লেস দেন 0 হলে বৃত্তের ভেতরে, গ্রেটার দেন 0 হলে বৃত্তের বাইরে, আর ইকুয়াল টু 0 হলে বৃত্তের উপরে অবস্থিত। তাহলে এইভাবেও একটা প্রসেস এভাবে চেক করা যায়। আরও বিভিন্ন প্রসেস আছে সেটা ভাবে চেক করতে পারো। এটা এই যে ডিস্টেন্সটা কোনো একটা এই পয়েন্ট থেকে ডিস্টেন্সটা যদি ডিস্টেন্স অনুযায়ী চেক করতে পারো। ডিস্টেন্সটা মানে কি আর অনুযায়ী মানে স্ট্যান্ডার্ড ইকুয়েশনে সাজিয়ে স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার যদি এটা গ্রেটার দেন আর স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার আর লেস দেন আর স্কোয়ার হয় এইরকমভাবে সাজিয়েও করতে পারো, আর না হলে এটাও করতে পারো। তাহলে 6টা এটা করলাম। এবার নেক্সট আমরা অন্য একটা প্রসেস দেখবো। দেখো এটাও খুব ভালো অঙ্ক। এটা বলেছে এত বৃত্তের সঙ্গে এক কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসার্ধ এত হলে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। তাহলে এক কেন্দ্রীয় হলে কি সেম হয়? সবগুলোই সেম হয়, শুধুমাত্র 5x - 7y - 1 ইকুয়াল টু 0। তাহলে এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে সাজালে কি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2 দিয়ে ডিভাইড করবো 5/2x - 7/2y -1/2 ইকুয়াল টু 0। তাহলে এটাকে 1 নম্বর নাম দিলাম। আর যে নির্ণয় বৃত্তটির সমীকরণ কী হবে? নির্ণয় সমীকরণ কী হবে? সব কিছু এক কেন্দ্রীয় বলেছে, তার মানে সব কিছু সেম থাকবে, শুধু এই সি ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। প্লাস 5/2x
মাইনাস 7 2y প্লাস সি ইকুয়াল টু 0। এই সি এর ভ্যালুটা বের করলে আমরা পেয়ে যাবো। তাহলে সি এর ভ্যালুটা কী করে বের করবো? এখানে বৃত্তের কেন্দ্র কত বলেছে? মাইনাস জি মাইনাস এফ। তাহলে বৃত্তের কেন্দ্র কত হয়ে যাবে? মাইনাস 5 2 আর এফ হয়ে যাবে 7 2। আর সি এর ভ্যালু কত বলেছে? সি এর ভ্যালুটা বের করতে হবে। আর বৃত্তের ব্যাসার্ধ সমান কি জানি আমরা? রুট ওভার জি স্কোয়ার মানে 5 স্কোয়ার 25/4 প্লাস 7 স্কোয়ার 49/4। তাহলে এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এটা সমান আমাকে 49/4 মাইনাস সি ইকুয়াল টু আমাকে বলেছে রুট 26/4। তাহলে উভয় পক্ষে স্কোয়ার করলে কত পাবো? এটা 25 আর 49 9 5 14 25 আর 49, তাহলে 50 আর 24, তাহলে 4 5 6 74। তাহলে এটা পাচ্ছি 74 74/4 মাইনাস সি ইকুয়াল টু এটাকে স্কোয়ার করলে হয়ে যাবে 26/4 16। এটা পাচ্ছি আমরা। তাহলে এখান থেকে সি এর ভ্যালু কী পাবো? সি এর ভ্যালু পেয়ে যাবো 74/4 মাইনাস 26/16। তাহলে এটা লসাগু করলে 16 4 4 4 16, তাহলে 74 × 4, তাহলে 4 4 16 4 4 16 7 লাখ 4 7 28 আর 29 296 মাইনাস 26। তাহলে এর সঙ্গে 26 যদি বাদ দিই তাহলে এটা কত হয়ে যাবে? 0 9 থেকে 2 বাদ দিলে কত হবে? 7 270 270/16। 4 দিয়ে 4 7 28 4 5 20 270/16। সি এর ভ্যালু পাচ্ছি 270/16। এটাকে যদি 2 দিয়ে কাটাকুটি করি তাহলে 8 3 8 24 25 26 27 30, 2 দিয়ে 2 দুগুনি 4 দুগুনি 8 2 কে 2 3 দুগুনি 6 আর 1 7 2 দিয়ে 5 দুগুনি 10 135/8 সি এর ভ্যালু পাচ্ছি। কিন্তু একটা জিনিস মিস্টেক হয়েছে, এটা কিন্তু জি এর ভ্যালু না, এটা 2g এর ভ্যালু। এটা কিন্তু তোমাদেরও মিস্টেক হতে পারে, তাই জন্য এটা ভুল হয়ে যাবে। তাহলে এই পুরোটাই ভুল, আমাদের পুরোটাই ভুল। তারপরে এটা কিন্তু 2g এর ভ্যালু। 2g এর ভ্যালু কত? 5/2। তাহলে জি এর ভ্যালু কত? 5/4 হবে। এখানে 2f এর ভ্যালু কত? -7/2। তাহলে এফ এর ভ্যালু কত হবে? -7/4 হবে। এটা কিন্তু খেয়াল রাখবে। তাহলে এক্ষেত্রে জি স্কোয়ার বা জি স্কোয়ার কত হয়ে যাবে? 25/4 স্কোয়ার থাকলে মাইনাস প্লাসে গণ্ডগোল হলো, কোনো ব্যাপার না। 49/4 মাইনাস সি, এটা হয়ে যাবে 749/4। তাহলে সরি 49/4 না 16, 4 স্কোয়ার, তাহলে এটাও 16 হয়ে যাবে। 16 মাইনাস সি √ 26/4। এবার উভয় পক্ষে স্কোয়ার করলে এটা কত পেয়েছিলাম? 74/16 মাইনাস সি ইকুয়াল টু 26 √26 স্কোয়ার 26/16। তাহলে এখান থেকে সি এর ভ্যালু কত পাবো? 74/16 মাইনাস 26/16। তাহলে এখান থেকে 16 লসাগু 74 থেকে 26 বাদ দিলে কত হবে? 6 8 6 14 7 2 5 মানে 4 48। তাহলে 16 কে 16 3 16 48, তাহলে 3। তাহলে সি এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি 3। কিন্তু ওখানে কিন্তু জিটা আমরা এটা লিখে দিই, কিন্তু এটা জি না, এটা 2g। কারণ ফর্মুলায় কী ছিল? x² + y² + 2gx + 2fy + c। তাহলে এখানে 2g এর ভ্যালু হচ্ছে 5/2 আর 2f এর ভ্যালু হচ্ছে -7/2। এটা কিন্তু খেয়াল রাখবে, এটা কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে সি এর ভ্যালু 3 পেয়েছি। এবার সি এর ভ্যালুটা এখানে বসিয়ে দিলেই নির্ণয় সমীকরণটা পেয়ে যাবো। তাহলে এখানে নির্ণয় সমীকরণটা সি এর ভ্যালু 3 পেয়েছি, 3টা বসিয়ে দিলে হয়ে যাবে y² + 5 2x - 7 2y + 3 = 0। ইহাই নির্ণয় সমীকরণ। ওটা কিন্তু খেয়াল রাখবে, ওটা কিন্তু খুব সবার মিস্টেক হয়। নেক্সট আমরা অন্য একটা অঙ্ক যাই। লাস্ট অঙ্ক আমরা করে ক্লাসটা শেষ করবো। তাহলে এটা বলেছে একটা ইকুয়েশন দিয়েছে। তাহলে বৃত্তের ব্যাস 9 একক হলে কে এর ভ্যালু কত হবে? তাহলে এই এখানে বৃত্তের কেন্দ্র কত হবে? কেন্দ্র যদি এর সঙ্গে তুলনা করি x² + 2gx + 2fy + c = 0। এটা 1 নম্বর নাম দিলাম আর এটা 2 নম্বর নাম দিলাম। তাহলে 1 আর 2 থেকে কি পাবো? 1 ও 2 থেকে পাই। 1 থেকে 2 থেকে কী পাবো? 2g = 4 আর 2f সমান কী পাবো? -7। তাহলে g সমান কত পাবো? 2 আর f সমান কত পাবো? -7/2 আর c সমান কত পাবো? -k। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হয়? বৃত্তের ব্যাসার্ধ হয়ে যায় √g² + f² - c। তার মানে এটা হয়ে যাবে g² মানে 2 এর স্কোয়ার 4 + f² মানে কত পাবো? -7 এর স্কোয়ার 7 7 49/4 - c এর ভ্যালু হয়ে যাবে -k মানে +k। এটা ব্যাসার্ধ পাবো। তাহলে ব্যাসার্ধ যদি পাই এটা, তাহলে এটার লসাগু কত হবে? 4 4 4 16 + 49। তাহলে 16 + 49 মানে 50 আর 15। তাহলে 16 + 49 50 আর 15 5 5 আর 65। তাহলে 65/4 + k। এটা বলেছে ব্যাসার্ধ। আর ব্যাসার্ধ এটা হলে ব্যাস কী হয়? এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো। 2 × √65/4 + k। এটা সমান আমাদের ব্যাস 9 বলেছে। তাহলে এটা হয়ে যাবে
উভয় পক্ষে স্কোয়ার করি তাহলে এটা যাবে 4 ইন্টু রুট অফ স্কোয়ার করলে রুট উঠে যাবে 65/4 প্লাস কে ইকুয়াল টু 9 স্কোয়ার 81, তাহলে এটা 81/4 হয়ে যাবে। 65/4 প্লাস কে ইজ ইকুয়াল টু 81/4, এটা তো ইন্টু আকারে ছিল, ওদিকে গেলে এটা হয়ে যাবে, তাহলে কে সমান হয়ে যাবে 65/4 মাইনাস 81/4, তাহলে 4 81 থেকে 65 বাদ, তাহলে 9 5 6 5 11 6 6 2 8 16 হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 4, তাহলে কে এর ভ্যালু -4, তাহলে কে এর ভ্যালু নির্ণয় করতে বলেছিল, কে এর ভ্যালু আমরা পেয়ে গেলাম -4। এভাবে করবে। ব্যাসার্ধ এটা পেয়েছি, ব্যাস মানে কি ব্যাসার্ধ ডবল, তাই জন্য 2 দিয়ে মাল্টিপ্লাই করে স্কোয়ার করে এটা করলাম। তাহলে এইভাবে তোমরা ইজিলি করবে। আরও তোমরা কোশ্চেনগুলো করতে থাকো এবং আশা করি বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে এবং 8-10টা অঙ্ক করিয়ে দিলাম। দেখা হচ্ছে খুব নেক্সট ভিডিও প্যারাবোলা বা অধিবৃত্ত নিয়ে। থ্যাংক ইউ।